আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের রাঁধুনির রোস্টের মশলা দিয়ে চিকেন রোস্ট তৈরি করে দেখাবো। এখানে আমি একটা মিক্সিং বলে নিয়েছি 3টি মুরগি, আর মুরগিগুলো রোস্টের পিসের মতো করে কেটে নেওয়া আছে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার আমি লবণটা চিকেনের প্রত্যেকটি পিসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লবণটা মিশিয়ে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব চিকেনটা। তো আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এই চিকেনটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর রোস্টের জন্য একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নেব। তো চিকেনটা এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। যেহেতু দইটা অনেক বেশি জমাট বাঁধা, তাই আমি একটু হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি, এতে করে কোনো দানাদার ভাব থাকবে না। তো আমি টক দই ভালোভাবে ফেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। রোস্ট রান্নার সময় আপনারা অবশ্যই পেঁয়াজ বাটাটা দিবেন, এতে করে রোস্ট খেতে কিন্তু বেশি মজার হবে। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আদা বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ। জিরা বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব পুরো 1 প্যাকেট। যেহেতু আমি 3টি মুরগি দিয়ে আজকে রোস্টটা বানাচ্ছি, তো পুরো প্যাকেটটাই দিতে হবে। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 15টি কাঠবাদাম আর 15টি কাজু বাদাম আমি একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি। তো সেই বাদাম বাটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই রোস্ট রান্নার সময় এই মশলাগুলো স্কিপ করা যাবে না। এই মশলাগুলো দিয়েই কিন্তু রোস্টটা রান্না করতে হবে, তাহলেই কিন্তু আপনারা বিয়েবাড়ির থেকেও বেশি মজার চিকেন রোস্ট ঘরেই তৈরি করতে পারবেন। তো আমি মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটা এক সাইডে রেখে দিব, চলে যাব পরবর্তী স্টেপে। তো দেখুন মশলাটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি মশলাটা এক সাইডে রেখে দিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আর এই তেলের মধ্যেই আমি দিয়ে দিব 1 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে যদি আপনারা রোস্টটা ভেজে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে। তো তেলের সাথে অবশ্যই অল্প একটু ঘি দিয়েই কিন্তু ভাজার চেষ্টা করবেন চিকেনটা। এবার আমি একে একে দিয়ে দিচ্ছি, যে কয়টা প্যানে ধরে ওই কয় পিসই দিয়ে দিব। আমি কিন্তু চিকেন রোস্ট রান্নার সময় অনেক বেশি ভাজি না চিকেনটা, জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্তই আমি চিকেনটা ভেজে নেব। 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো চিকেনটা ভাজলেই কিন্তু হবে। আর এ পর্যায়ে চুলাটা মাঝারি হাই হিটে রাখবেন। তো দেখুন এক পাশ কিন্তু হালকা কালার চলে এসেছে, আমি কিন্তু এবার উল্টিয়ে দিব। একেবারে যদি আপনারা চিকেনটা ক্রিস্পি করে ভাজেন, সেই ক্ষেত্রে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না। তো একটু সময় নিয়ে কিন্তু আপনারা এভাবে ভেজে নেবেন। তো আমি সবগুলো উল্টিয়ে দিচ্ছি। তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু লাইট গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। তো আমি সব সাইড বেশ ভালোভাবে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এটা কিন্তু ভাজতে খুব বেশি একটা টাইম লাগবে না। তো দেখুন গোল্ডেন কালার কিন্তু হওয়া শুরু করেছে। এর থেকে কিন্তু বেশি কালার করা যাবে না, তাহলে কিন্তু রোস্টটা ক্রিস্পি হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো আমি এবার তুলে নিচ্ছি একে একে। আর যে পিসগুলো আছে সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো আমি একে একে তুলে নিচ্ছি। আর তেলটা যদি কারো বেশি মনে হয়, তো আপনারা কিন্তু একটু কম করে দিবেন। আর রোস্ট রান্নার সময় যেহেতু পানির ব্যবহার হয় না, তাই আমি তেলটা একটু বেশি দিয়েছি।
তো কম তেলেও কিন্তু রোস্ট রান্না করা যাবে। তো সেটা খেতে কিন্তু একরকম লাগবে, আর এভাবে রান্না করলে কিন্তু খেতে অন্যরকম লাগবে। আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে এভাবে। তো দেখুন আমি সবগুলো কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি জাস্ট একটু ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 4টা এলাচি, কয়েক টুকরো দারচিনি আর 2টা তেজপাতা। আর আগে থেকে যে স্পেশাল রোস্টের মশলা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি তেলের সাথে খুব ভালোভাবে মশলাটা একটু কষিয়ে নেব। আর এর মধ্যে এবার দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে কিন্তু রোস্ট অনেক বেশি মিষ্টি হবে না, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করবে। তো অবশ্যই এই পর্যায়ে চিনিটা দিয়ে দিবেন, আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর হবে এখন যদি আপনারা চিনিটা ব্যবহার করেন। তো সব কিছু খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে মশলাটা প্রায় 5-6 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নেব। চুলাটা মাঝারি হাই হিটে থাকবে। তো দেখুন আমি ঢাকনা খুলে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি আগে থেকে যে রোস্টগুলো ফ্রাই করে রেখেছিলাম হালকাভাবে, ওগুলো দিয়ে দিলাম। সব কিছু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে আমি চিকেনগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রোস্ট রান্নার সময় কোনো পানি ব্যবহার করব না। পানি ছাড়াই কিন্তু খুব ভালোভাবে এটা সিদ্ধও হবে আর খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাবেন, দেখবেন যে প্রত্যেকটা টুকরোর সাথে যেন মশলাটা খুব ভালোভাবে মেশে। তো আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো আরও একটু ভালোভাবে কষিয়ে নিব। 5-6 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কেওড়া জল 1 টেবিল চামচ পরিমাণ, কয়েক টুকরো কাঁচামরিচ। এটা দিলে কিন্তু ঝাল হবে না, এটা থেকে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। আমি খুব ভালোভাবে এই মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। রোস্ট রান্নায় কিন্তু একটু সময় লাগে, আর এভাবে নেড়ে চেড়ে কিন্তু স্টেপ বাই স্টেপ ফলো করেই রান্না করতে হয়, তাহলেই কিন্তু বিয়েবাড়ির থেকেও বেশি টেস্টি রোস্ট আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ। আমি যেহেতু পানি ব্যবহার করব না একটুও, তাই আমি দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। রোস্ট রান্নার সময় কোনোভাবেই পেঁয়াজ বেরেস্তা স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু রোস্টটা খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজ বেরেস্তা দিয়েই রোস্ট রান্না করার চেষ্টা করবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো লবণ। লবণটা যদি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু চিকেনগুলো খুলে যেত, তাই আমি লবণটা লাস্টের দিকেই ব্যবহার করি সবসময়। এতে করে চিকেনের পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবেই থাকে। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি চুলাটা মিডিয়াম হিট করে দিব। মিডিয়াম হিট করে দিয়ে আমি কিন্তু এই রোস্ট রান্না করব প্রায় 10 মিনিটের মতো, অথবা গ্রেভিটা যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ রান্না করে নিতে হবে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুব সহজ করেই কিন্তু রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো দেখুন আমার রোস্টের গ্রেভি কিন্তু ঘন হয়ে গেছে, আর রোস্টটা কিন্তু পুরোপুরিভাবেই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্টে একটু ঘি দিবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে, একটা শাহি ফ্লেভার পাবেন। তো ঘিটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ রান্না করব না। ঘিটা যখন মিশে যাবে তখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে নেব।
তো দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে, এর থেকে বেশি ঘন করা যাবে না, কারণ এই রোস্ট ঠান্ডা হলে গ্রেভিটা আরও বেশি ঘন হয়ে যাবে। আশা করব আমার আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন এভাবে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর এরকম মজার খাবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।